হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের গুগলি রেসিপি। আর এটা বানানো খুবই ইজি। এটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গুগলিগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেকে এটা গরম জলে হালকা সেদ্ধ করে ছুঁচ অথবা সেফটি পিনের সাহায্যে পরিষ্কার করে, আবার কাঁচা অবস্থায় সেফটি পিন অথবা ছুঁচ দিয়েও পরিষ্কার করে। আমি গরম জলে হালকা সেদ্ধ করে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখে নেব এটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে। দুটো টমেটো কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটো বড় সাইজের আলু, পোস্ত বাটা এবং আদা রসুনের পেস্ট। এরপর গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিষ্কার করে ছাড়িয়ে রাখা গুগলিগুলো কড়াইতে দিয়ে দেবো। এতে কোনো তেল অ্যাড করিনি, কারণ শুধুমাত্র গুগলি জলটা শুকিয়ে নেওয়ার জন্য হালকা করে ভেজে নিচ্ছি। গুগলিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এগুলো তুলে বের করে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা গুগলিগুলো দিয়ে দিলাম। গুগলিটা হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে নেব। পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলুগুলো অ্যাড করব। আলুগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরপরে হলুদ গুঁড়ো অ্যাড করব। এরপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর বেটে রাখা পোস্ত বাটাটা দিয়ে দেব। ভালো করে পোস্ত বাটাটা মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট এইভাবে নেড়ে চেড়ে এর সঙ্গে সামান্য পরিমাণ জল অ্যাড করব। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন গুগলির রেসিপি। গ্রাম বাংলায় এই গুগলি পুকুর, ডোবা, খাল, বিল খুব সহজেই পাওয়া যায়। তাছাড়াও শহরেও ছাড়ানো এবং গোটা কিনতে পাওয়া যায়। খুব সহজে বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।